কি জ্বালায় পড়লাম। হ্যাঁ, ওহো, কারেন্টের খাম্বায় মনে ঠাডা পড়ছে। হ্যাঁ, এত বারে বারে কারেন্ট যায়, এত গরম, ঘরে শান্তি পাই না, বাইরে শান্তি পাই না, বাতাসও তো নাই, পাতাও তো লড়ে না। ওফ মা, আপনি এই জায়গায় বসে রয়েছেন আর সারা বাড়ি আপনারে খুঁজতেছি। নেন মা, এটা হাতে নেন। কি আনছো বৌমা? মা দেখোই না খুইলা তোমার বৌমা তোমার জন্য কি আনছে। বৌমা এত সুন্দর। মা, আমি আর আপনার ছেলে একটু বাজারে গেছিলাম, ভাবলাম বাজার থেকে খালি হাতে যাবো, তাই আপনার জন্য এই শাড়িটা পছন্দ করে নিয়ে আসছি। কেমন হয়েছে মা? অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। পছন্দ হইব না আবার? তুমি আমার জন্য জানো আমার তাই পছন্দ হয়, তোমার তো একটা পছন্দ আছে। মা, এই যে আজকে শাড়িটা এনে দিলাম না, এই শাড়িটার সাথে ওই যে একটা গহনা দিছিলাম, মনে আছে আপনার আগে? ওই গহনাটার এই শাড়িটা একদিন পরবেন। আমার খুব ইচ্ছা শাড়িটা গহনাটা যখন পরবেন আপনাকে কেমন দেখা যায় দেখব। ঠিক কইছো, আজকে বিকালেই পড়ব। শোনো, পয়রা না আমরা একটা ছবি তুলব। হ্যাঁ মা, এই যে আপনার ছোট ছেলে সৈকত, সে ঢাকা পড়ে থাকে, ঢাকা চাকরি করে কয় টাকা বেতন পায়, তাই বলছিলাম কি ও যদি বাড়িতে থাইকে একটা ব্যবসা বাণিজ্য করতো তাহলে ভালোই হইতো, বাড়ির ছেলে বাড়িতেও থাকতো। আমি আমার বাবার বাড়ি থেকে কিছু টাকা এনে দেই, আর আপনার ছেলের বউরে বলেন কিছু টাকা এনে দিতে তার বাবার বাড়ি থেকে, ছোটখাটো একটা ব্যবসা দিই। কি কইলা বৌমা? কার কাছে তুমি কি আবদার করো? ওদের নাকি নুন আনতে পান্তা ফুরায়, আর ওরা দিব আমারে টাকা। দেখো মা, তোমার বৌমা কিন্তু খারাপ কিছু বলে নাই। তোমার ছোট বৌমারে বলো তার বাপের বাড়ি থেকে কিছু টাকা এনে দেখ, আমরা দুই ভাই এখানে থেকে একটা ব্যবসা বাণিজ্য করি আর উন্নত করি, এটা তো তার ভালো। হ্যাঁ বাবা, কথাটা তুই কিন্তু মন্দ কস নাই, ভালো বুদ্ধি দিছস। ঠিক আছে, আমি ছোট বৌমা ডাকতেছি। ছোট বৌমা, ও ছোট বৌমা, কই গেলা? একটু গাছতলা আসো তো, কথা কমু। কই শুনছ? মা, আমি একটু বাজারে যাই। বাজার যাবে বাবা? যা, আমার জন্য একটা কক মুরগি নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আম্মা, আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি। কেন না ডাকলে কি আমার সামনে আসা যায় না? কেন আমি কি দেখতে অসুন্দর? আমারে দেখলে কি তোমার চোখ কানা হয়ে যাবো? আম্মা, ডাকছেন কেন? কিছু কইবেন? কইলে কোন কাম আছে একটু। হ্যাঁ, বলার জন্যই তো ডাকছি। শোনো, এই আমার পোলাটা ঢাকায় থাকে, বাড়িতে থাকে না। আমি চাই না আমার পোলা দূরে কাম করুক, কি খায় না খায় এগুলো তো কিছুই দেখি না। আমি চাই আমার পোলা এখানে ব্যবসা বাণিজ্য করবো। তো আমি কিছু টাকা দিতেছি, তুমি তোমার বাপের বাড়ি থেকে 2-3 লাখ টাকা আইনা দাও, দুই পোলা আমার চোখের সামনে থাকবো। আম্মা, এসব আপনি কি কইতেছেন? আপনি তো খুব ভালো করেই জানেন যে আমার বাপের অবস্থা কেমন। এতগুলো টাকা আমার বাবা কোত্থেকে দিব? আপনারে দেওয়ার মতো আমার আব্বার কাছে কোনো টাকা পয়সা নাই। আরে খালি নাই 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 নাই, আর কত করবা? একটু চেষ্টা তো করে মানুষ। কেন স্বামীর জন্য মানুষ একটু চেষ্টা করে না? আমি শাশুড়ি, তোমার বড় গলায় কইলাম আর তুমি মুখের উপরে কয়ে দিলা নাই। আম্মা, আপনি তো অবুঝ না, আপনি তো বুঝমান একজন মানুষ। আমার আব্বা একা মানুষ ওই বাড়িতে থাকে, জায়গা জমি কিচ্ছু নাই, একটা বড় ভাইও নাই। যদি একটা বড় ভাই থাকতো তার কাছে যেয়ে কইতে পারতাম, কিন্তু আমার আব্বা সে নিজেও তো কোনো কাজ কাম করতে পারে না, এতগুলো টাকা কোত্থেকে দিব? একটু বোঝার চেষ্টা করেন। তোমার বাবা কি চায় না মেয়ের ভালো হোক? আরে একটা বাবা ইচ্ছা করলেই মেয়েরে 2 লাখ টাকা দিতে পারে মেয়ের সুখের জন্য। তুমি আজকে বিকালে বাড়ি যাবে, যায়া তোমার বাবার থেকে 2 লাখ টাকা আনবা, আমি আমার পোলারে দিব। ঠিক আছে আম্মা, আমি আমার আব্বারে কইতাছি, দেখি কোনো ব্যবস্থা করতে পারে কিনা। এই শোনো, গেলেই হইব না, বড় মুখ করে যাইতেছো, একেবারে হাত ভর্তি টাকা নিয়ে আইবা। আবার আইসার জন্য কইও না আমার বাপের কাছে টাকা নাই, টাকা দিতে পারে নাই, আম্মা এই সেই। আমি কিন্তু তখন কোনো কথা শুনুম না, এর সাথে সাথে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইক করে দেবো। কি ব্যাপার, শুনো নাই মা কি বলছে? এখনো দাঁড়ায় আছে কেন? এখনই যাও তোমার বাবার বাড়ি, গিয়ে 2 লাখ টাকা নিয়ে আসো। ঠিক আছে আম্মা, আমি দেখতেছি কি করা যায়। মা, আমার মনে হয় না যে ওর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসবো, দেখবেন ও ঠিকই খালি হাতে ফিরে আসবো।
তুমি কি আমার এত সোজা মনে করছো? হ্যাঁ, খালি হাতে ফিরা আসবো আর আমি ওনারে কমু আসেন মহারানী, আসেন মহারানী। চলো ঘরে যাই, আমার একটু চা বানায় খাওয়াইবা। চলো চলেন, আপনারও বিশ্রামের দরকার আছে। কি ব্যাপার বউ, তোমাকে বাড়িতে দেখে গেলাম মন ভালো, এখন এসে দেখতেছি মন খারাপ। কি হয়েছে? কোনো সমস্যা? কোনো সমস্যা হলে আমাকে বলো। জানো, মা আজকেও আমার সাথে খারাপ ব্যবহার করছে। প্রত্যেকদিন এইসব অশান্তি আমার আর ভাল লাগতেছে না। মায়ে তো আমার বাপের বাড়ির অবস্থা জানে, আমার বাপের কতটুকু সামর্থ্য, কিন্তু আমারে কইছে আমি যেন 2 দিনের মধ্যে 2 লাখ টাকা এনে দিই। এতগুলান টাকা আমার বাপে কই পাইবো? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, মা কেন তোমার সাথে তো খারাপ আচরণ করছে? আমার মা তো এতটা খারাপ ছিল না, টাকার লোভও এতটা ছিল না, কিন্তু বর্তমানে এতটা টাকার লোভ কিভাবে এলো সেটাই আমার বুঝে আসে না। আমার কি মনে হয় জানো, এর প্রধান কারণ হচ্ছে আমার ভাবির উস্কানিতেই আজকে মা তোমার কাছে এত টাকা দাবি করছে। কারণ ভাবি প্রতিনিয়ত মাকে হাত করার জন্য কিছু উপহার দেয়, এই উপহারই কাল হয়ে দাঁড়িয়েছে আমার মায়ের জন্য। সবই বুঝতেছি, তুমি একটা কাজ করো, আমার লগে তোমার আর সংসার করতে হইব না, তুমি আমার বাপের বাড়ি রাইখা আসো। বললেই হলো তোমাকে বাবার বাড়ি দিয়ে আসবো, তাই না? আচ্ছা, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? আমি ঢাকায় গেলে তুমি একা একা এখানে থাকতে পারো না, আর তুমি আমাকে ছাড়াই বাবার বাড়িতে থাকতে চাও, তাই না? এছাড়া আর কি করবো কও? আমার কাছে তো আর কোনো উপায় নাই, এতগুলান টাকা তো আমি আর আইনা দিতে পারবো না। আর এই জায়গায় যদি থাকি, মা সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করব। এর থেকে তুমি আমার বাপের বাড়িতে রাইখা আসো, এটাই আমার জন্য ভালো হইব। শোনো, তোমার বাবার বাড়িতে থাকতে হবে না, আর তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। চলো, মায়ের সাথে কথা বলবো। ও, তলে তলে এত দূর? যেই স্বামীকে দেখছে সেই শাশুড়ি নামে বদনাম করা হচ্ছে না? যখন শাশুড়ির সাথে কথা বলো তখন তো মনে হয় ভাজা মাছটা উল্টেও খেতে পারো না। এখন যে স্বামীকে দেখছো শাশুড়ির নামে কিভাবে বানায় বদনাম করা যায় সেটাই করতেছো। শোনো ভাবি, আমার বউ খারাপ না, খারাপ তো তুমি। তোমার জন্য আজকে আমার মা আমার বউয়ের কাছে 2 লাখ টাকা দাবি করে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমার বউ যে টাকা এনে দিবে সে টাকা পাবে কোথায়? তোমার তো বোঝা উচিত, তুমি তো এই বাড়ির বউ। তুমি না হয় মাকে একটু বোঝাবে, মা যদি আমার বউর সাথে খারাপ আচরণ করে তুমি বুঝিয়ে বলবে ওর ফ্যামিলিতে টাকা পয়সা কম, ওর কাছে টাকা চাওয়ার দরকার নেই। কিন্তু তুমি আরো উস্কে দাও আমার মাকে। সৈকত, তোমার বউর কাছে তোমার মা টাকা চাইছে, তাতে তুমি আমারও দোষারোপ করতেছো কি লিগা? তোমার বউ পারে না তার বাপের বাড়ি থেকে কিছু টাকা এনে দিতে? মা যেহেতু চাইছে তার কাছে টাকা, সে বাপের বাড়ি থেকে টাকা এনে দেখ, তাহলে তো এত কিছু ঝামেলা হয় না। এই যে আমি আমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে দেই, ওই তোমার ভাই তো বেজার হয় না, সে বরঞ্চ খুশি হয়। তোমার বউ তো পারে তোমাকে টাকা পয়সা এনে দিতে, তাহলে তো তুমিও খুশি হইতে পারো। শোনো ভাবি, তোমাকে একটা কথা বলি, হাতের 5 আঙ্গুল কিন্তু সমান না। আমার ভাই যে স্বভাবের সেই স্বভাব আমার ভিতরে নেই। কারণ আমার ভাই চায় সে বসে বসে খাবে, তোমার বাবার বাড়ি থেকে এনে দেবে আর তাই ভোগ করবে। কিন্তু আমার এই চিন্তাধারা নেই। আমি নিজের কাজ নিজে করে খেতে পারি, নিজের উপরে আমার আত্মবিশ্বাস আছে। পরের টাকায় আমার চলতে হয় না, যে টাকা ইনকাম করি তা দিয়ে আমার সংসার চলে যায়। তুমি যে টাকা ইনকাম করো সেই টাকা তো মাস শেষ হওয়ার আগে শেষ হয়ে যায়। ওই তোমাদের তো একটা ভবিষ্যৎ আছে, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করবে না? আমার ভবিষ্যৎ নিয়ে আমাকেই ভাবতে দাও, তোমার না ভাবলেও তো। তবে বউটা তো আমার, দয়া করে আমার বউয়ের সাথে কখনো খারাপ আচরণ করো না। আর হ্যাঁ, আজকের পর থেকে মাকে আর কোনো কুবুদ্ধি দেবে না, কথাটা মাথায় রেখো। এই চলো তো। আইসে বউয়ের নামে সাফাই গাইতে, একটা কাজ দিছি এই কাজটাও ঠিক মতো করতে পারলো না। মা, তুমি কি সৈকতের বলছো ও শ্বশুর বাড়ি থেকে টাকা আনতে? আমার সৈকতের সাথে কথা কইতে হইব কেন? আর শ্বশুর বাড়ি থেকে টাকা আনার জন্য আর বউরে কইছি, আর বউরে পাঠাইছি বাপের বাড়ি থেকে টাকা লইব। আচ্ছা মা, যদি ওর বউ বাপের বাড়ি থেকে টাকা না আনে তখন তুমি কি করবা? ও যদি আর বাপের বাড়ি থেকে টাকা না আনে, তাহলে আমার কাছে তো একটাই উপায় আছে, ওরে বাড়ি থেকে বাইক করে দেবো। আমার প্রথমেই ভুল হয়েছিল ওই বউরে এই বাড়িতে জায়গা দেওয়া। তখনই যদি কইতাম যা বাড়িতে বাইরে যা, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তখন ঠিকই টাকা নিয়ে আসতো। শোনো মা, এখনো সুযোগ আছে, তুমি একটা কাজ করো, ওই সৈকতের বউ আছে ওর বাড়ি থেকে বের করে দাও।
দিয়ে সৈকতের আর এক জায়গায় বিয়ে করো, সুন্দর একটা ফ্যামিলিতে বিয়ে করো, কারণ বাচ্চা কাচ্চা কিছুই হয় নাই। এটা তো আমাদের বড় সুযোগ। হ্যাঁ বাবা, তুই ঠিকই কইছস। আমি আর কয়টা দিন দেখুন, যদি দেখি এই বউ ঠিক মতো টাকা পয়সা আমার হাতে আইনা না দেয়, তাহলে বুঝুন এই বউরে দিয়ে আর সংসার হবে না। আমি ছলে বলে কৌশলে এই বউরে বাড়ি থেকে বাই করে দেবো। তারপরে একটা সুন্দর দেখা টাকা পয়সাওয়ালা মাইয়া দেখা বিয়ে দেবো, বুঝছস? গুড ডিসিশন। মা, তোমার কাছে কি টাকা পয়সা এইসব? ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? আচ্ছা, ও তো আমার বউ, তাই না? এই বাড়িতে ওর একটা সম্মান আছে, প্রতিটা মানুষের আত্মসম্মান আছে। সেই সম্মানের মূল্যও কি তোমার কাছে নেই? এই বেশি কথা কস কেন? মানুষের সম্মান তখনই বাড়ে যখন মানুষের টাকা থাকে। মানুষের জীবনের টাকাটা প্রথম কথা। টাকা ছাড়া কিচ্ছু পাওয়া যায় না, সম্মানও পাওয়া যায় না। তুই আমার শিখাতে এসেছিস না? তুমি কিন্তু আমার বউয়ের সাথে জুলুম করছো মা। এটা কোনো মায়ের ব্যবহার হতে পারে না। আচ্ছা, আমার বউ তো গরিব মানুষ, তোমাকে বারবার বলছি। ও টাকা কোত্থেকে এনে দেবে? ওর বাবার কি কারি কারি টাকা জমানো আছে নাকি, যে ব্যাংক থেকে তুলে দিবে আর ও নিয়ে চলে আসবে তোমার হাতে তুলে দেবে? মা শোনো, এইসব কার্যক্রম বন্ধ করো। হ্যাঁ, ও এই বাড়ির বউ, তুমি একটু ওকে সম্মান করো। ওকে দিয়ে যা মন চাই তাই করাও, কাজ করাও, তবু ওর কাছে টাকা পয়সা চেও না। ওর সাথে এসব করো না মা। এই যে আমি টাকা পয়সা চাইছি, এখনকার সময় এইটাই ঠিক। আমি এত বড় করছি, ছেলে পেলে মানুষ করছি কিসের জন্য? হ্যাঁ, দুটো পয়সার জন্যই। মনে কর হ্যাঁ আমি লুভি, আমার পয়সা দরকার, আমার তুই ন্যায় অন্যায় শিখাইতে আসিস না। আরেকটা কথা শোন, এই যে আমি যে বিয়া বসছিলাম না, অনেক টাকা পয়সা নিয়ে বিয়া বসলাম। সেই টাকা পয়সা তোর বাপের দিছি, ব্যবসা বাণিজ্য করছে। এই যে এখন আরামে দালান কোঠায় থাকস, বড় বড় কথা কস না। বা শোনো, তুমি আমার বাবার জন্য কি করেছো না করেছো সেটা আমি শুনতে চাচ্ছি না। তোমার বাবার বাড়িতে ছিল তাই তুমি এনে দিয়েছো আমার বাবাকে, কিন্তু আমার বাবা তো অকালেই মারা গেছে তোমার জন্য। হ্যাঁ, তোমার অত্যাচারের কারণে আমার বাবা মারা গেছে। যাই হোক, এত কথা বলতে চাই না। আমার বউ কোনো টাকা পয়সা এনে দিতে পারবে না। কি কইলি? ও, তোর বউ টাকা পয়সা আনতে পারবো না? আমিও দেখা নিব কিভাবে তোর বউ টাকা পয়সা না আনে। তোর বউ যদি টাকা পয়সা নাই আনে, আমি কি করুম জানোস? তোর বউরে এ বাড়ি থেকে বাই করে দেবো। তারপরে তোরে আমি একটা সুন্দর টাকা পয়সাওয়ালা মেইয়া দেখা বিয়া দেব। আমি আমার বউকে ভালোবাসি, তোমাকে সাফ সাফ জানিয়ে দেয়, আমি দ্বিতীয় কোনো বিয়ে করতে পারবো না। দেখ সৈকত, তুই মার সাথে খারাপ আচরণ কেন করতেছিস? মা তো সত্যি কথাই বলছে। তুই যদি তোর শ্বশুর বাড়িতে কিছু টাকা পয়সা আনোস আর আমার শ্বশুর বাড়ি তোর দিতেছে, দুই ভাই মিলে ভালো একটা ব্যবসা করতে পারি, এতে অসুবিধা কোথায়? শোনো ভাইয়া, তোমার আত্মসম্মান না থাকতে পারে, কিন্তু আমার আত্মসম্মান আছে। তুমি ভাবির কাছে হাত পেলে টাকা নিতে পারো, যখন কথা শোনায় তখন কেমন লাগে? তখন তো চুপ করে বসে থাকতে হয়, কোনো কথাও বলতে পারো না। বউয়ের কথায় চলতে হয়, বউয়ের কথায় উঠতে হয়, বউয়ের কথায় বসতে হয়। শোনো, আমি এটা করতে পারবো না। আমি আমার বউকে যথেষ্ট ভালোবাসি, আমার বউ আমার কথা শোনে, আমিও আমার বউ কথা শুনি। তার মানে এই নয় যে ওর বাড়ি থেকে টাকা এনে আমার চলতে হবে। চাকরি করস ভালো কথা, চাকরির কয় টাকা বেতন পাস? এখন বিয়া করার পরে এই যে তুই আসা যাওয়া করস বাড়িতে, এত বেতনের টাকা শেষ। বেতনের টাকা কি আমার হাতে আসে? আরে আমি চাই ব্যবসা বাণিজ্য কর, দুই বউ নিয়ে আমি আমার বাড়িতে থাকুম, তোরেও দেখুম, ওরেও দেখুম, এই বউরেও দেখুম, ওই বউরেও দেখুম। আমি কি বউকে পছন্দ করি না? করি তো, খালি একটু টাকা চাই, এই আর কি। ঠিক আছে মা, যেহেতু তোমার টাকার প্রয়োজন, আমি যে টাকা বেতন পাই সব টাকা তোমার হাতে তুলে দেব, কিন্তু দয়া করে আমার বউয়ের সাথে খারাপ আচরণ করো না। দরকার পড়লে ওভারটাইম করব, মানুষের বাসায় কামলা দেব, তবু তোমার হাতে টাকা এনে দেব। দয়া করো মা, তুমি আমার উপর একটু দয়া করো। আমার বউয়ের সাথে খারাপ আচরণ করো না, এটা আমার সহ্য হয় না। দেখলি দেখলি এবার একটু ভালো কথা কইছিলাম, অসুখের কথা কইছিলাম, শুনলো, বুঝলো না। ওই বউয়ের টানি টানলো, মায়ের কথার কোনো দাম নাই। শোনো মা, তুমি যে সিদ্ধান্ত নিছো ওই সিদ্ধান্ততে তুমি অটল থাকো। তুমি তোমার বৌমারে বাড়ি থেকে বের করে দাও, তাহলে সৈকতটা শিক্ষা পাবে। এর আগেও কোনো শিক্ষা পাবে না, ওরে বুঝে কোনো লাভ হবে না। দাঁড়া, তুই ঠিক কইছস। এবার আমি একটা বুদ্ধি বাই করতেছি। ও সামনে তো করা যাবে না, ও তো যাইব গিয়া চাকরির জন্য ঢাকায় যাবো না, ঠিক তখনই ওই খেলাটা খেলুম, ওর বউরে বাড়ি থেকে বাই করে দেব। উফ, তোর মাথাটা গরম হয়ে গেল, এর মধ্যে আমার খিদাও লাগিয়া গেল। দেখতো বাবা, বড় বৌমা কি করে, যাই ক।
আমার খিদা লাগছে ভাত বাড়তে। আচ্ছা আব্বা কি রে মা, তুই একাই জামাই কো? তোমার জামাই আসে নাই, আমি একাই আইছি। একাই মানে আয় এনে বই। এবা তোরা দেখা জানি আমার কেমন তোর লাগতেছে মা। মা কি হয়েছে মা, আমার কত? আব্বা আমি শ্বশুর বাড়িতে কারোরে না কই এই জায়গায় আইছি। প্রত্যেকদিন আমার শাশুড়ি আমার উপর নির্যাতন চালাইতেছে, আমার একটু বোঝার চেষ্টা করে না। আমার শাশুড়ি খুব ভালো করেই জানে যে তুমি গরিব মানুষ, কিন্তু তারপরেও বারবার বারবার আমার সামনে শুধু টাকার খোঁটা দেয়, টাকার কথা কয়। এত টাকা তুমি কই পাইবা? আমি কোত্থেকে টাকা আইনা দিব? আমার এইসব আর সহ্য হইতেছে না আব্বা, আমি কি করবো কও তো? এটা তুই কি করলি রে মা? আমি তো মনে করছিলাম তুই জামাই বাড়িতে খুব ভালো আছস, তোর উপরে যে এত অত্যাচার হইতেছে, এত নির্যাতন হইতেছে, এটা তো আমি জানি না রে মা। আব্বা কোন মুখ নিয়ে আমি আমো? আয়শা তোমারে কি কমু? আমার শাশুড়ি আমার কাছে 2 লাখ টাকা চাইছে। আব্বা আমার ওই টাকা দাও, আমি নিয়ে যাই। তুমি কেমনে দিবা এই টাকা? আমি খুব ভালো করেই জানি তুমি যখন এইসব কথা আমার মুখ দিয়ে শুনবা তখন তুমিও অস্থির হয়ে যাইবা, তোমারও ভাল লাগবো না। ছোটবেলায় মারে আর জন্মের পরে কোনোদিনও মারে দেই নাই, ছোটবেলা দিয়ে তোমারে পাইছি। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। মারে তুই আমার কষ্ট সহ্য করতে পারছ না, আমি তোর কষ্ট কেমনে সহ্য করব? হ্যাঁ, আর এতগুলি টাকা আমি কই থেকে আনবো? চল আমি তোর সাথে যাই, তোর শাশুড়ির কাছে গিয়ে মাপ চাই। না না বাবা, তুমি ওই বাড়িতে যাইবা না। তুমি জানো না যে আমার শাশুড়ি কত পরিমাণ খারাপ। সে কারোর সাথে ভালো ব্যবহার করে না, কারোর সাথে ভালো কথা কয় না। যে তারে টাকা দেয়, যে তার কথা শুনে না চলে, সে শুধু তাগোর সাথেই ভালো ব্যবহার করে। ওই যে বড় আপা আছে না আমার যা, হ্যাঁ তো মাঝে মধ্যেই তারা এটা সেটা গিফট করে, টাকা পয়সা আইনা দেয়। এই জন্য আমার জায়ের সাথে কত সুন্দর ব্যবহার করে, আর আমি কোনো টাকা পয়সা দিতে পারি না। সংসারের সব কাজ কইরা দিলেও তার মন পাই না। আব্বা যেমন হোক তুমি আমার টাকাগুলোর ব্যবস্থা কইরা দাও, নইলে আমার সংসারটা নষ্ট হয়ে যাইব। এই রোজ রোজ অশান্তি আমার ভালো লাগতেছে না। আমার স্বামী অনেক ভালো, আমারে অনেক ভালোবাসে। আমি আমার স্বামীরা ছাইরা এসে থাকতে পারবো না। তুমি একটু চেষ্টা করে দাও না আব্বা, কোনোভাবে ঘরে টাকা ম্যানেজ করে দাও। এটা তুই কি শোনালি রে মা? এতগুলো টাকা আমি কই পাবো রে মা? আচ্ছা আচ্ছা তুই বিকাল পর্যন্ত থাক, আমি দেখি কারো কাছে হাত পায়ে দইরা হইলেও যদি টাকাটা জোগাড় করতে পারি তোর তো উপকার হইব। না না আব্বা, বসার সময় নাই, আমি কারোরে কই আসি নাই। যদি একবার টের পাইয়া যায় আমি ঘরের বাইরে আইছি, আমার মারবো আমার শাশুড়ি। আচ্ছা ঠিক আছে মা, যা তুই যা। তুমি সাবধানে থাইকো। আচ্ছা যা মা। আল্লাহ রে, আল্লাহ আমি কি করব? টাকা হইলেও আমার জন্য কষ্ট হয়ে যেত, 2 লাখ টাকা আমি খুঁজতে জোগাড় করবো। আল্লাহ খুঁজতে জোগাড় করবো। আপনি শুধু শুধু চিন্তা করতেছেন। সৈকত তো এই বাড়ি ছেড়ে একবারে চলে যেতেছে না, সে ঢাকা যেতেছে কাজের জন্য। কয়দিন পর তো আবার চলেই আসবে। মা হয় তো। আমি ঢাকা যাচ্ছি। আরে বাবা তুই যাইতেছস, আমার কলজাটা ফাইটা যাইতেছে। ঢাকা যায় কি খাবি না খাবি, কই থাকবি, আমার ভাল লাগে না।
তুই আমার চোখের সামনে থাক বাবা, যাইস না। মা, আমি ঢাকা ফিরে যাচ্ছি, তোমার বৌমাকে তোমার দায়িত্বে রেখে গেলাম। তুই চিন্তা করিস না বাবা, তুই নিশ্চিন্তায় ঢাকা যা। ও তো আমার বৌমা না, ও তো আমার মেয়ের মতো। তুই যখন বাড়িতে থাকবি না, ওর দেখার দায়িত্ব তো আমার, আমি ওর দেখে রাখুন, তুই কোনো চিন্তা করিস না। মা, আমি জানি তুমি তোমার বৌমার উপরে আর কোনো অন্যায় করবে না, অত্যাচার করবে না, সেই ভরসায় তোমার কাছে রেখে গেলাম। ভাই তুমি চিন্তা করো কে, আমিও তো আছি, আমি তোমার বড় দেখে রাখবো না, তুমি যাও। ঠিক আছে মা, তাহলে আমি যাচ্ছি, আর ছুটি পেলে চলে আসবো। আচ্ছা মা, তাহলে আমি গেলাম। হ্যাঁ, নিজের যত্ন নিও, মায়ের যত্ন নিও। আসছি। দাঁড়া বাবা, দাঁড়া। যা বাবা, সাবধানে যা। বড় বউ, ঘরে যে ব্যাগটা গুছায় রাখছি, ওই ব্যাগটা নিয়ে আসো, যাও। ঠিক আছে মা। যাও, তাড়াতাড়ি নিয়ে আসো। আম্মা, আপনার যদি কিছু লাগে আমারে ডাইকেন, আমি ঘরে যাইতেছি। এই দাঁড়াও, আমার কিছু লাগবে না, লাগলে আমার ওই বৌমাই না দিব। তুমি দাঁড়াও, এমনি কিছু করো না। আর যেই জামাই গেছে এখন ঢং না, ঘরে যায় কি মোবাইলে কথা কইবা, এই তো। চুপ করে দাঁড়ায় থাক। আপনারা কি কইতেছেন মা? এমন করে কথা কইতেছেন কেন আমার সাথে? তোমার লাগে কেমন করুম? মিষ্টি মিষ্টি কথা কমো নাকি চুমা দেবো? আসো আসো, একটা চুমা দেই। মা, এই মাত্র আপনার পোলাই গেল, আপনি তারে কইলেন আমার উপর কোনো অত্যাচার করবেন না, কিচ্ছু কইবেন না। আপনার পোলা যাওয়ার লগে লগে আমার উপর অত্যাচার করা শুরু করে দিছেন। শোন, তরে কিন্তু অনেকবার আমি বুঝাইছি যে যা বাপের বাড়িতে যা, কিছু টাকা নিয়ে আয়, আমি আমার পোলারে দেই, আমার পোলা ব্যবসা করুক, আমার পোলা দুটো চোখের সামনে থাকুক, আমি দেখা শান্তি। এই কথা যখন শুনলি না, এখন তো তরে আর আমি এই বাড়িতে রাখুম না। আমার পোলা গেছে বাইরে, তরে ওখানে আমি বাড়ির থেকে বাই করব। এই বৌমা, আসো না কেন ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি? না মা, আমি আপনার কথা শুনতে পারবো না। আমি এই সংসার ছাইরা কোথাও যাব না। এটা আমার স্বামীর বাড়ি, এটা আমার বাড়ি। বিয়ের পর একটা মেয়ের একমাত্র আশ্রয় হয় তার স্বামীর বাড়ি, বাপের বাড়ি না। এই সংসার আমার, এই বাড়ি আমার, এই বাড়ি রাইখা আমি কোথাও যাব না। বোঝস না, আমি তো আমার পোলারে কমই, আমার পোলার সামনে কি কমো যে পোলা তুই ঢাকায় যা আর তোরে উত্তম মধ্যম দেবো? পোলার কাছে আমার ভালো স্বাস্থ্য হইব না? আমার জ্ঞান দিতে আসে। তোরে এখন এই বাড়ির থেকে বাইরে হইব, এই এখন। মা, আপনার ছেলে বাড়ি থেকে যাওয়ার সাথে সাথে আপনি এমন ব্যবহার শুরু করে দিচ্ছেন আমার সাথে। এই, তোর থেকে আমার ব্যবহার শিখতে হইব? আমার পোলা যাইবো আইবো, যাইবো আইবো, এটা তো আমার আর পোলার ব্যাপার। হ্যাঁ, ব্যাগলো, এই ব্যাগলো এই বাড়িতে বাইরো এখন থেকে। আর তোর স্বামীর বাড়ি এটা না, ভালো করে কান খুলে শুনে রাখ। এই যে আমার পোলা গেল, তোর ওই বাড়ি থেকে বাই করুম, এরপর আমি একটা সুন্দর দেখা বড় লোক দেখা আমার পোলারে বিয়া করামু। তখন কি হইব? তোর স্বামীর বাড়ি থাকবো? বাইরো, বাইরো ঘর থেকে বাইরো। শোনেন মা, আপনি কিন্তু আমার লগে অন্যায় করতেছেন। আচ্ছা বুঝছি, তুই তো এমনে যাবি না, তোরে কেমনে বাই করতে হয় এই বাড়ি থেকে সেটা আমি ভালো করে জানি। হারাম জাদি। এই ব্যাগলা, 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 তুই এই ব্যাগলা বাড়ি থেকে বাইরো, ব্যাগলা, ব্যাগলা, যা বাপের বাড়িতে যা, টাকা লয়ে। আমি এমন কইরেন না মা, আমার আব্বা গরিব মানুষ, আমি এমন কইরেন না আমার সাথে। তোর বাপ গরিব না বড় লোক এটা তো আমার দেখার বিষয় না, আর তোর সাথে কি করুম না করুম তোরে জিজ্ঞাইয়া করুম? তুই তো এমনে যাবি না, তোরে কেমনে বাড়ির থেকে বাই করতে হয় সেটা আমার ভালো জানা আছে। বাইরো, বাইরো, বাইরো। যাবো না, বাপের বাড়ি পাইছে। ওঠ, যা। অং করে আপদ বিদায় হইছে, মাথার থেকে একটা বোঝা নামলো আমার। বাপরে বাপ। আপনি রুমে চলেন, আপনার একটু ঠান্ডা ভালো লাগবে, চলেন ফেরে চল চল, চলো চলো।
তোর অবস্থা কে? আব্বা আরে কথা কো, কান্দুস কেন? আব্বা আমার শাশুড়ি আমার বাড়ি থেকে বার করে দিছে আব্বা। এটা কি করছিস? কেন বার করে দিছে রে মা? সব কিছু শেষ হয়ে গেছে আব্বা। আজকে আমরা গরিব বইলা টাকার জন্য আমার শাশুড়ি আমার বাড়ি থেকে বার করে দিছে। আমি আগে বুঝতে পারছিলাম রে মা, এই টাকার জন্য তোর শাশুড়ি তোর বাড়িতে দিব বাড়ির থেকে। আমি কি করব? আমি তো গরিব মানুষ। আমি টাকার জন্য অনেকের দ্বারা দ্বারা গেলাম, অনেকের পায়ে ধরলাম, কিন্তু টাকা পাইলাম না। শেষ পর্যন্ত এই করে টাকার লাইগা আমার ভাই আরে বিয়ান সাহেবের বাড়ি থেকে বের করে দিল। আব্বা আব্বা অহন অহন আমার কি হইব? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আমার মাথায় কাজ করতেছে না। আমি মানুষের সামনে আমার মুখটা কেমনে দেখাবো? হ্যাঁ মা, তোর যে বাড়ি থেকে বাইর করলো, জামাই বাবা যে কিছু কয় নাই? আব্বা ও তো বাড়িতে নাই, ও তো ঢাকায় গেছে। আর এই সুযোগে আমার শাশুড়ি আমার বাড়ি থেকে বার করে দিছে, মারধর করছে। তুই কোনো চিন্তা করিস না মা, বুঝে আল্লাহ একজন আছে না, এই কটা টাকার জন্য তোর শাশুড়ি বের করে দিল, কিন্তু আমি তো বের করব না, আমি তো বাপ। চল মা, ঘরে চল। বাইরে বসে রইলি কেন? আকাশ ডাকতেছে, কোন সময় বৃষ্টি নামবো? ঘুমাইতেছে না আব্বা। ঘুমাইতেছে না কেন? আব্বা চিন্তায় আমি ঘুমাইতে পারতেছি না। আমি কি এমন দোষ করছি আমার শাশুড়ি আমারে বাড়ি থেকে বাইর করে দিছে? মারে, ওই সমস্ত চিন্তা ভাবনা কইরা তো আর কোন কাম হবো না। তোর শাশুড়ি তোর বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি তো মরে যাই নাই। আমি তো ওর মায়ের গাঙ্গে ভাষা দিতে পারি না। বিয়ের পর থেকে আমার স্বামী ছাড়া আর কারো কাছ থেকে কোনোদিনও ভালো কথা শুনি নাই, ভালোবাসা পাই নাই। প্রত্যেকটা মানুষ আমারে অপমান অপদস্থ করতে থাকে। কি কয় জানো? কয় আমি নাকি একটা অপয়া, অলক্ষী। জন্মের সময় নাকি আমি আমার মা রেখাইছি। আমি যতদিন ওই বাড়িতে থাকবো ততদিন নাকি সংসারে সুখ শান্তি আইব না। আব্বা কত কি দোষ আমার? আমার মায়ের যে আমার জন্মের সময় মরে গেছে, এতে কি আমার কোনো দোষ আছে? না রে মা, তোর কোনো দোষ নাই। দোষ হলো সব আমার। আমি যখন তোরে বিয়ে দিছি, অভিভাবক ছাড়া বিয়ে দিয়া আজকে এই দশা। যদি অভিভাবক আইতো তাহলে আর এই সমস্যাটা হইতো না। চিন্তা করিস না, জামাই হোক, তাহলে একটা তো ব্যবস্থা হইবই রে মা। আমি সবই মানলাম আব্বা, কিন্তু বিয়ে তো হয়ে গেছে, এটা সবাই বুঝতেছে, কিন্তু আমার শাশুড়ি বুঝতেছে না। তুই তো চিন্তা করিস না তো মা, জামাই আসলে পরে সব ঠিক হয়ে যাবো। আমি এটা নিয়েই চিন্তা করতেছি আব্বা। ও যদি ঢাকা থেকে আয়সা দেখে যে আমি বাড়িতে নাই, আমার বাড়ি থেকে বার করে দিছে, সংসারে অশান্তি বাধাই দিব, মা ছেলের মধ্যে দূরত্ব বেড়ে যাইব। আর আমি এইসব অশান্তি চাই না। কোনো অশান্তি হইবে না মা। বৃষ্টি আইতেছে, ঘরে চল। আয়, ওঠ মা। যা। দরজা লাগাই দে মা।
তো তোমার কাছে কোনোদিন কোনো অন্যায় করি না। আমার মা মরা মাইয়াটার কপালে এত দুর্গতি কেন দিল আল্লাহ, কেন দিল? আল্লাহ সুখী করো, আল্লাহ আরে সুখী করো। একটা চা বানাইছে, 1 কাপ চা, সেটাও যদি ঠিক মতো না বানাইতে পারে, এইসব বউ ঘরে রেখে কি করব আমি? হ্যাঁ, 4 জনে কি আরেকটা বউ আনুম নাকি বাড়িতে? বড় বউ, এই বড় বউ, এই কই গেলাম? মা কি হইছে? এমন করে ডাকতেছেন কি লেগে? যেমনে ডাকতেছেন মনে হচ্ছে আমি কি অন্যায় জানি করে ফেলছি। এই যে চাটা যে বানায় নিয়ে আসছো, 100 বার বলছি যে আমি চায়ে চিনি কম খাই, পাতি বেশি খাই। দেখতে চা হইছে? হ্যাঁ, বলার পরও ঠিক মতো চাটা বানাইতে পারো না কেন বলো তো? মনটা থাকে কোথায় কোথায়? আচ্ছা আম্মা, কোন তো আমার কি করা উচিত? হ্যাঁ, একবার কোন চিনি বেশি হইছে, আরেকবার কোন চিনি কম হইছে। আচ্ছা, আমার কোন কাজটা আপনার কাছে ভালো লাগে? ও, তোমার কি করা উচিত সেটা তুমি বোঝো না? তোমার করা উচিত মনটা সংসারে দেওয়া উচিত, মন দিয়ে কাজকর্ম করবা যাতে কোনো দোষ না ধরতে পারি, বুঝছো? এবার ঠিক আছে মা, আমার কাজ যেহেতু আপনার পছন্দই হয় না, তাহলে কালকে বাবারে ফোন দিয়া এবারে একটা কাজের লোক নিয়ে আসতে বলবো না। এই খবরদার, তুমি তোমার বাবারে ফোন করবা না। আমার এই বাড়িতে কোনো কাজের লোকের দরকার নেই। এই জানো না আজকাল কাজের লোকেরা কি করে? চায়ের মধ্যে বিষ মিশাই দেব, চায়ের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে দেব, ভাতের মধ্যে এমন কিছু করব সব আমরা এরকম অজ্ঞান হইয়া পড়ে থাকো, বাস তারপর আলমারি খুললে আমগো গহনা কাটি, ওই যে তুমি গহনা দিছিলা না, ওইটাও নিয়ে যাবো গা। আমি আমার গহনা হারাইতে চাই না, দরকার নাই কোনো কাজের মানুষের দরকার নাই। আমি যেভাবে শিখামো ঠিক সেইভাবে ঘরে কাজকর্ম করবা, ঠিক আছে? এটা ধরো, আবার নতুন করে চা বানায় নিয়ে আসো। আর শোনো, এইবার যদি চা আবারও নষ্ট করে নিয়ে আসো, আমি যদি খাইতে না পারি আবার বানাইতে দেবো, বুঝছো? এবার যাও, একটা চা বানাইতে পারে না ঘরের বউ হয়েছে। মা, এ কি বাজান, তুই না 2 দিন হলো বাড়ির থেকে কামে গেলি, ঢাকায় গেলি, এত তাড়াতাড়ি আইসা পড়লি? হ্যাঁ মা, 2 দিন হলো গিয়েছি, কিন্তু আসলে ঢাকায় মন ঠিক ছিল না, এর জন্য ভাবলাম বাড়িতে 2 দিন থেকে আসি, তারপর ঢাকায় আবার ফিরে যাব। আরে বাবা, এইভাবে যদি তুই ছুটি কাটাইতে থাকোস তাহলে তো তোর চাকরি থাকবো না, পরে চাকরি করস, হ্যাঁ, মাইনাটা না কাইতে রাখবো, তাহলে আমাদের সংসারের অবস্থা তো হইব কি? তুই এভাবে ছুটি কাটাইতে পারস না, জাগা আইসস যখন যা, এক্ষুনি জাগা, যা যা যা, আবার কামে যা। মা, তুমি তো কি বলছো? আমি ঢাকা থেকে এলাম, 2 দিন বাড়িতে থাকবো, তোমাদের সাথে সময় কাটাবো, তারপর যাব। ভালো লাগছিল না ওখানে, এর জন্য চলে এসেছি। আর তুমি আমাকে বলছো এখনই চলে যেতে? দেখ বাবা, আমি একটা কথা কই, তুই যে 2 দিন এই যে এখানে বসে বসে খাবি না, এটা পুরাটাই লস। তুই 2 দিন যদি ঢাকায় কাজ করস, টাকা পাবি, তো টাকা পাইলে তো আমাদেরই লাভ, সংসারে কাজে লাগবো, কি কস? মা, তুমি টাকা পয়সা নিয়ে কেন চিন্তা করছো? আচ্ছা, তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, ওটার ব্যবস্থা আমি করব। আচ্ছা, তোমাদের বৌমা কোথায়, মানে মনি কোথায়? মনি, হ্যাঁ মনি। বাবা, ওরে ডাকিস না, মনিরে ডাকিস না, ও ঘরে নেই। ঘরে নেই মানে? কোথায় গেছে ও? মনি মনি বাসায় নেই তো, ওর বাপের বাড়ি গেছে। বাবার বাড়ি গেছে? কই, ও তো আমাকে এই বিষয়ে কিছু বললো না। ও যদি বাবার বাড়ি যেত তাহলে তো অ্যাটলিস্ট আমাকে বলতো। আরে ওটা একটা বেয়াদব মেয়ে, তোরে কি কয়ে যাবে? আমি শাশুড়ি ঘরে, আমারে কয়ে গেছে, আমিই তো জানি না, পরে না ফোনে জানছি যে বাপের বাড়ি গেছে। হ্যাঁ মা, আমি সত্যিই বলছি, যবে থেকে ও এই বাড়িতে বউ হয়ে এসেছে তবে থেকে তুমি ওকে চোখে দেখতে পারো না, ওর কোনো কাজকর্ম তুমি সহ্য করতে পারো না। আচ্ছা মা, তুমি ওকে সত্যি বাড়ি থেকে বের করে দাওনি তো? তুই কি কস বাপ? তুই আমারে অবিশ্বাস করস? হ্যাঁ, তোর মা এমন একটা কাম করতে পারে? তুই কি করতে চাস? তোর বউকে আমি বাইর করে দিছি বাড়ি থেকে? আচ্ছা ঠিক আছে, আমি ওকে এখনই ফোন দিয়ে জিজ্ঞাসা করব ও বাড়িতে গেছে নাকি তুমি ওকে বের করে দিয়েছো। হ্যাঁ দিছি, আমি বাইর করে দিছি। কি সত্যি তুমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো? কিন্তু কেন মা? মা, ও আমাকে খুব ভরসা করে, বিশ্বাস করে, ভালোবাসে। আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করে এখানে রেখে গিয়েছি, আর তুমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো। কিন্তু ওর অপরাধ কি মা? বাই করব না কি করুম? তোমার ওই পুতলার মতো বউটা কি সাজায় রাখুম শোকেসে? বাড়ি কোনো কাজকর্ম করে? যা করে বড় বউ করে, ওরে দিয়ে কোনো কাজ করাতে পারি না। কোনো কিছু কইলে
মুখে মুখে তর্ক করে, মনে হয় যে তাকে রাজরানী। কেন ঘরের বউ একটা দুটা কাজ করতে পারে না? আমি তো শিখাই পড়াই নিব না, আমাদের পাত্তাই দেয় না। এসব দেখা আমি না বাই করে দিচ্ছি বাড়ি থেকে। আমি ওকে এই বাড়িতে আবার ফিরিয়ে আনবো। কি তোর কাছে এখন বউ বড় হয়ে গেল? এই মায়ের কোনো দাম নাই? হ্যাঁ, 2 দিন হইলো বিয়ে করছস আর এখনই তুই মায়ের পর করে দিলি? আচ্ছা যা, তুই যা, বাইরে থেকে আইসস, হাত মুখ ধো, তোর খাবার দিবে, যা। আমার সাথে চালাকি? হ্যাঁ, আমি ওরা বাড়ির থেকে বাই করে দিছি, ওই বাড়ির বউ। হ্যাঁ, বউ বড় না শাশুড়ি বড়? শাশুড়ি যেই কথা কইব বউরে সেটাই শুনতে হইব। আর পোলা আইসে বউয়ের পক্ষে কথা কইতে, দেখি ওই বউরে কেমনে এই বাড়িতে জায়গা দেয়। কি রে মা, আর কত কানলি? কানতে কানতে তো চক্ষু শুকায় বলাবি। আব্বা আমার কিছু ভালো লাগতেছে না আব্বা, আমার সাথে কেন এমন হইতাছে? কয়দিন হয়ে গেছে তোমার জামাই এখনো আমার নিতে আসে নাই। ওই বাড়িতে কি হইতাছে না হইতাছে কিচ্ছু জানি না। আমার সংসারটা মনে হয় নষ্ট হয়ে যাইব। না না, অমন করে কইস না মা, তোর সংসার ভাঙবো কেন? তোর সংসার তোর সংসারই থাকবো। জামা বাবাজি তো ঢাকা শহরে কাজে গেছে, হয়তো কামে খুব ব্যস্ত আছে, যার জন্য তোর খবর নিতেছে না। আমি সব বুঝতেছি আব্বা, ও কামে ব্যস্ত আছে, তাই বলে কি ওর একটা মিনিটও সময় হয় না আমার একটা ফোন দিয়ে খোঁজ খবর নিব? আমার এখনো অব্দি একটা খোঁজ খবরও নেয় নাই। আমার এখন কেমন জানি মনের মধ্যে কু ডাকতেছে, মনে হইতেছে সব কিছু নষ্ট হয়ে যাইব, কোনো কিছু আর ভালো হইব না। তুই কোনো চিন্তা করিস না মা, কালকে সকালে বাজারে গিয়ে আমি তোর জামাইরে ফোন দেব। না আব্বা, তুমি ফোন দিবা না। তুমি কেন ফোন দিবা? তার তো একটা দায়িত্ব আছে, আমি তো তার বিয়ে করা বউ, আমি কেমন আছি না আছি সেই খোঁজ খবর নেওয়া তো তার দায়িত্ব। কিন্তু তার জায়গা থেকে সে কোনো দায়িত্বই পালন করতেছে না। আমি যদি এই জায়গায় পয়রা ময়রাও যাই, ও যতক্ষণ না এই বাড়িতে আইবো আমি এই বাড়িতে যাবো না। আমি ভালোবাসলে কি হইব আব্বা? ও আমারে ভালোবাসে না। যদি আমারে ভালোবাসতো তাহলে ঠিকই আমার খোঁজ খবর নিত। দেখ রে মা, জামু বাবাজি কিন্তু খুব ভালো মানুষ, আর ও তোরে খুব ভালোবাসে। হয়তো ওর মায়ের জন্য প্রকাশ করতে পারে না, কিন্তু তোরে মনে মনে ঠিকই ভালোবাসে। আমি জানি, আমার মনে কয়টা। তুই অন্য কোনো চিন্তা ভাবনা করিস না, জামাই কিন্তু জামার জায়গা ঠিকই আছে। মনি, মনি, এই মনি। চলো বাড়িতে চলো, তোমাকে আমি নিতে এসেছি, চলো। না না, আমি তোমার সাথে ওই বাড়িতে যাইতে পারবো না। তুমি যখনই চলে যাইবা তোমার আম্মা আমার আবার বার কইরা দিব। কেউ তোমাকে বের করে দিবে না, আর কেউ তোমাকে কথাও শোনাবে না। চলো বাড়িতে চলো। না, আমি ওই বাড়িতে যাবো না। তুমি জানো না, তুমি যখন না থাকো তখন সবাই মিলে আমার উপর কত পরিমাণ অত্যাচার করে। তুমি তো ঢাকায় চলে যাবা, তুমি যখন ঢাকায় চলে যাবা তখন ঠিকই সবাই আমার বের করে দিব। আরে বউ আমার কথা শোনো, দেখো আমি আমার চাকরি ছেড়ে বাড়িতে চলে এসেছি। আমি আর তোমাকে ছেড়ে কখনোই ঢাকাতে যাবো না, আমরা মিলে সে সংসার করবো। জামাই বাবাজি, তুমি তো ভালো করে জানো মা মরা মাইয়াটা আমার অনেক কষ্ট করে ওরে লালন পালন করে বড় করছি। তোমার মায় থাইকা থাকা ওর গায়ে হাত ওঠায়, আমি তো কোনোদিন একটা ফুলের টোকাও দেয়নি আমার মাইয়ারে। সেই মাইয়ারে তোমার মায় দিনের পর দিন অত্যাচার করে, এটা আমার সহ্য হয় না বাবা। আসলে বাবা হয়েছে কি, আমার মা ওকে পছন্দ না করার একটাই রিজন, সেটা হচ্ছে আপনাদের কাছে কোনো টাকা পয়সা নেই, মানে আপনারা একটু গরিব পরিবার। আমার মা চেয়েছিল আমাকে বিয়ে করিয়ে
সেই পরিবার থেকে কিছু টাকা নেওয়ার জন্য, মানে যৌতুক হিসেবে। কিন্তু আমি তো যৌতুক কখনো পছন্দ করি না। কিন্তু আমার মা যৌতুক ছাড়া আমাকে বিয়ে দিতেই চায়নি, তাই মা ওকে মেনে নিতে পারেনি। কিন্তু আমি তো চলে এসেছি, আমি তো ঢাকায় যাব না, তাহলে আর ওর কোনো কষ্টও হবে না। আমি ওর পাশে সব সময় আছি। বাবা, আমার কাছে তো টাকা পয়সা নাই, থাকলে আমি তোমরা দিতাম। আর দেখো, একটা বউয়ের সম্মান তার স্বামী দিতে পারে, স্বামী দেখতে পারে সবকিছু। কিন্তু তোমার মায়ের যে অত্যাচার ওর উপরে করে, বাবা যদি অত্যাচার করে তাহলে আমার মেয়ের নিয়ে যাওয়ার দরকার নাই। ওর মেয়ে আমার কাছে থাকুক, ডাইল ভাত খাও, কিন্তু সুখে থাকুক এখানে। না বাবা, আমি যেহেতু ঢাকা থেকে বাড়িতে চলে এসেছি, সেহেতু আমি এই বাড়িতে ওকে আর রাখবো না। ও আমার বউ, একটা বউ তার স্বামীর বাড়িতে থাকবে, এটা তার অধিকার। আমি আমার বউকে নিতে এসেছি এবং নিয়ে যাব। বাবা, তোমার মায়ের অনুমতি ছাড়া আমি তোমার কাছে বিয়া দিয়া অনেক বড় অন্যায় করে বলাইছি। এখন আবার যদি তোমার মায়ের অনুমতি ছাড়া আমি যাইতে দেই, তাহলে আল্লাহ জানে কি আছে কপালে। থাক বাবা, আমার মাই আমার কাছে থাক। বাবা, আপনি একটু বোঝার চেষ্টা করুন। মা তো ওকে পছন্দ করে না। যেহেতু মা ওকে পছন্দ করে না, কখনোই ওকে এ বাড়িতে নিতে আসবে না। আমি যদি ওকে নিয়ে যাই, আমি যদি ওর পাশে থাকি, তাহলে মা ওর সাথে কখনো খারাপ আচরণ করতে পারবে না। আপনি আমার উপরে বিশ্বাস রাখেন। তোমার উপরে আমার বিশ্বাস আছে বাবা, তোমার মায়ের প্রতি আমার কোনো বিশ্বাস নাই। কারণ ওই মহিলা নিজের স্বার্থের জন্য অনেক কিছু করে বলাতে পারে। আমার মাই আমার কাছে থাক বাবা। বাবা, আপনার ধারণা ভুল। হ্যাঁ, আমি মানছি আমার মা ওকে পছন্দ করে না, কিন্তু বিশ্বাস করুন, আমার মা এতটাও খারাপ না যে ওকে খুন করে ফেলবে। আরে কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? বাবাকে বোঝাও। আব্বা, ও যেহেতু এত কইরা কইতাছে, আমি ওর সাথে যাই। আর আমার নিজেরও ভালো লাগে না ওরে সাইরা থাকতে। এবার যায় দেখি কি হয়। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মারে, তুই যখন যাইতে চাস আমি তোর বাধা দিব না, কিন্তু তুই সাবধানে থাকিস। তোর শাশুড়ি যা কয় তাই শুনিস, ওর মুখে মুখে তর্ক করিস না, তাহলে অনেক অত্যাচার করবো তোর উপরে। মা, আব্বা, তুমি আমার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাইব। আর অহন তো সৈকত বাড়িতেই থাকবো, আগে তো বাড়িতে থাকতো না, এই জন্য আমার উপর সবাই অত্যাচার করতো। ও বাড়িতে থাকলে আমারে কেউ কিচ্ছু করার সাহস পাইব না। তুমি সাবধানে থাকো, আমি ওর সাথে যাই। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। ও আমার বাড়িতে সুখেই থাকবে, শান্তিতে থাকবে। আমি যতক্ষণ ওর পাশে আছি, ওর গায়ে ফুলের টোকাও কেউ দিবে না। এই চলো, দেরি হয়ে যাচ্ছে, অনেক রাতও হয়ে গেছে, আবার গাড়ি পাবো না। চলো। আব্বা, সাবধানে থাইকো, আমি যাইতেছি। ঠিক আছে, যাও, যা মা। আসো, যাই। বউ, বউ, এই যে বৌমা, সৈকত কই? কি জানো মা, আমি তো দেখি নাই তারে। আরে দেখি নাই মানে কি? তুমি কি আসমানে ছিলা নাকি? ঘরেই তো ছিলা, দেখি নাই মানে কি? মা, শৌকত কই গেল, কি করলো সেই খবর কি আমি রাখবো? হ্যাঁ, এই যে বাড়িতে এত কাজ, সারাটা দিন গাধার মতো কাজ করি, আমার সময় কো আপনার ছেলের খবর রাখার? এই একদম চুপ, মুখে মুখে কথা বলা তো খুব শিখে গেছো। যেই আমার ছেলেটা ঢাকা থেকে আইসা বাড়িতে পা দিল, বউরে দেখলো না, একেবারে তেলে বাগুনে জ্বলা উঠলো। কেন এত বউ পাগলা হইব কেন? হ্যাঁ মা, আমার কি মনে হয় জানেন, আপনার পোলা তো তার বউরে অনেক ভালোবাসে, মনে হয় তারই আনতে গেছে। না 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 না, আমার অনুমতি ছাড়া আমার ছেলে কোনোদিন ওই বউরা আনতে যাবে না। মা, আমার মনে হয় কি আপনার এ বাড়িতে বেশি দিন রাজত্বগিরি করতে পারবেন না। আপনার সুডু পোলা সুডু বৌমারে এ বাড়ি রানী বানায় রাখতে চায়, আর আমগো সবাই দিয়া দাসী বান্দিগিরি করাইতো। চুপ করা, বেশি কথা বলো। কে এই বাড়ির রানী হবে না চাকরানি হবে সেইটা ঠিক করবো আমি। মা, সৈকত, এই মেয়েটা তোর সাথে কেন? আমি তো ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। মা, তুমি ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছো। ও আমার বউ, ওর স্থান এই বাড়িতে। তুমি তাহলে কেন ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছো?
একটা কথা শুনে রাখো মা, ভাবির যেমন এই বাড়িতে অধিকার আছে, আমার বউয়ের কিন্তু সেম অধিকার এই বাড়িতে আছে। তুমি ওকে এই বাড়ি থেকে বের করে দিতে পারো না। এই মেয়ে এই বাড়ির বউ হওয়ার যোগ্যই না, এই জন্য ওকে আমি বাড়ি থেকে বের করে দিচ্ছি। মা শোনো, কেউ ফেরেশতা না, প্রতিটা মানুষই ভুল করে। তুমি যেহেতু বড় ভাবির ভুল ক্ষমা করে দিতে পারো, তাহলে আমার বউয়ের ভুল কেন ক্ষমা করে দিতে পারো না? হ্যাঁ, ছোট ছোট ভুল মানুষ করতেই পারে, স্বাভাবিক বিষয়। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেই হয়। শুধু শুধু রাগারাগি করে বাড়ি থেকে বের করে দেওয়া তো কোনো সমাধান নয়। তুমি আমার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছো, কই ভাবিকে তো কখনো বাড়ি থেকে বের করে দাওনি। কেন শুনবি? আমি নিজে ওকে এই বাড়ির বউ করে পছন্দ করে আনছি। সৈকত, তোমার বউয়ের সাথে আমার তুলনা দিতেছো? একটাবার ভাইবা দেখো তো, আমার বাবার বাড়ি কি আর তোমার শ্বশুর বাড়ি কি? ভাবি, আমি খুব ভালো করেই জানি তুমি মাকে কিভাবে বশ করেছো। কারণ তোমার বাবার বাড়িতে সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সেখান থেকে টাকা এনে তুমি মাকে গিফট করতে পারো। মা এতেই খুশি হয়েছে। এই সৈকত, তুই কি বোঝাতে চাস? তোর এই মাকে লোভে? তুমি যে আমার বউয়ের কাছ থেকে দাবি করো ওর বাড়ি থেকে কিছু টাকা এনে দেওয়ার জন্য, টাকা আনতে গেলে তো টাকা থাকার দরকার। ওর বাবার তো তেমন অ্যাবিলিটি নেই যে ওই বাড়ি থেকে কিছু এনে দিবে। মা, ও গরিবের মেয়ে, ওরাও তো মানুষ, ওদেরও তো সংসার করার অধিকার আছে, একটা ভালো স্বামী পাওয়ার অধিকার আছে। তাহলে কেন সেখান থেকে বঞ্চিত করতে চাও বলো তো? কেন দিবে না? ও এই বাড়ির বউ হয়ে আসছে, ওর একটা দায়িত্ব নাই? এই বাড়িতে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হইলে ওর বাপের বাড়ি থেকে এনে দেবে। খারাপ কি বলছি আমি? দেখো সৈকত, মাঝে মধ্যে আমিও তো আমার বাবার বাড়ি থেকে কিছু টাকা পয়সা এনে দিই। কই কয়দিন আগে তো মার একটা গহনা বানাই দিছি। কি হলো মা, বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিছে তো দিছে। দামি দামি গিফট করলেই ভালোবাসা বহিঃপ্রকাশ পায় না। তুমি গয়নার লোভে সবকিছু ভুলে গেছো। শোনো মা, যেদিন তুমি তোমার ভুলটা বুঝতে পারবে সেদিন অনেক দেরি হয়ে যাবে, সেদিন আর কিছু করার থাকবে না, তুমি দেখে নিও। এই শোন, আমাকে জ্ঞান দিতে আসিস না। ভালো মন্দ তফাৎ আমি ভালো করেই বুঝি, আমাকে এসব জ্ঞান দিতে আসবি না। এখন আমার একটাই কথা, তুই যখন এই মেয়েরে আবার এই বাড়িতে ঢুকাইছস, আবার এই মেয়েকে বিদায় করে দিয়ে যা। আমি তো আমার বউকে এই বাড়ি থেকে বের করব না। তোমার যেমন এই বাড়িতে অধিকার আছে, আমার বউয়েরও এই বাড়িতে অধিকার আছে। শোনো মা, আমি ঢাকার চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি। যদি প্রয়োজন হয় তাহলে আমার বউকে নিয়ে আমি ঢাকায় চলে যাব, তবু আমার বউকে ছাড়া এই বাড়িতে আমি এক মুহূর্তও থাকবো না। কথাটা মাথায় রেখো। কি কি বললি তুই? শুধুমাত্র এই বউয়ের জন্য তুই এখানে পড়ে থাকবি? এত বেতনে চাকরি ছেড়ে দিবি? এই, তাহলে কি ওর জাদুটনা করছে? আইতে আইতে রাস্তার মধ্যে পড়া পানি খাওয়াইছে? শোনো মা, ভালোবাসা দেওয়ার জন্য বা ভালোবাসা পাওয়ার জন্য তাবিজের কোনো প্রয়োজন হয় না। ভালোবাসা হয় অন্তরের অন্তরস্থল থেকে। আমার বউ আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। সো আমি আমার বউকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। আমি এটা খুব ভালো করে জানি। আমি যদি চাকরিতে চলে যাই তাহলে তুমি আমার বউয়ের সাথে খারাপ আচরণ করবে, সেই সুযোগ আমি তোমাকে দেব না। সৈকত, এই বউ একটা অলক্ষী। যেদিন থেকে এই মেয়ে এই বাড়িতে পাড়া দিছে, সেই দিন থেকেই আমাদের বাড়িতে একটা না একটা অশান্তি লাগিয়েই থাকে। হয় তাল গাছের ঠাড়া পড়ে, নইলে মাছ মরে যায়, নইলে গরু চুরি হয়ে যায়। এগুলা কি অলক্ষীর লক্ষণ না? শোনো মা, এইসব কুসংস্কার বাদ দাও। ঠাটা পড়েছে প্রাকৃতিক নিয়মে, মাছ মরেছে প্রাকৃতিক নিয়মে, এতে তো ওর কোনো দোষ থাকতে পারে না। তুমি যে অলক্ষীর কথা বলছো, আচ্ছা এখন ছেলে হয়ে তো বলতে হয়, তুমিও তো অলক্ষী হতে পারো। তোমার কারণে তো মাছ মরতে পারে, তোমার কারণে তো ঠাটা পড়তে পারে, ভাবির কারণে পড়তে পারে। শুধু শুধু দোষটা ওর ঘাড়ে কেন পড়ছে? আমি বুঝছি, খুব ভালো করে বুঝছি। যতই দোষ থাকুক না কেন এই মেয়ের, তুই তোর দোষ খুঁজে পাবি না। ঘুইরা ফিরা সেই দোষটা আমার ঘাড়েই পড়বো, নাহলে বড় বৌমার ঘাড়েই পড়বো। সব বোঝা হয়ে গেছে। জাদুটো না খুব ভালোভাবেই করছে তবে। থাকবা বাস, তোমার সাথে আমি আর কোনো তর্কে যেতে চাই। ওকে যদি তোমার মানতে সমস্যা হয় তাহলে ওকে নিয়ে আমি ঢাকায় চলে যাব। প্রস্তুত থাকো। এই দেখছেন না, দেখছেন? কই আটকাইতে পারলেন না তো, ঠিকই এই বাড়িতে ওর বউ নিয়ে ঢুকছে। বেশি দিন আপনি ঠিকই আর রাজত্ব করতে পারবেন না। বুঝছি, কে রাজত্ব করবো কি না করবো সেটা সময় বলে দিবে। এত কথা করে না তো, যাও। উফ, আমার মাথাটা ধরছে। কড়া করে এক কাপ চা বানাই নিয়ে আসো, তারপরে দেখতেছি ব্যাপারটা।
শোনো কলি, আমি ভাবছি 4-5 দিনের জন্য তোমার নিয়ে একটু কক্সবাজার যাবো ঘুরতে। ভাল লাগে না, কি যে করি, একটু ঘুরে আসি, মনটা ফ্রেশ হবে। এই কতগুলা কথা বলছি তোমারে, তুই মুখটারে বন্ধ করে রাখছো। কিছু একটা বলো, কি হয়েছে তোমার? তোমার আমি বললাম এই যে ছুটিটা পাইছি, এই ছুটিতে তোমার নিয়ে কক্সবাজার যাবো, তুমি হা হু কিছুই তো বললা না। তোমার লগে কক্সবাজার কি লাগে? তোমার লগে তুমি চা খাইতেও যাবো না কেন? তুমি না কয়দিন আগে কইছো চলো একটু কক্সবাজার যাই, একটু ঘুরতে যাই, ভালো লাগতেছে না এখানে। এখন আমি ছুটি পাইছি আর এখন বলতেছি চলো দুজনে একটু কক্সবাজার যাই, একটু সুন্দর সময় কাটাই আসি। এখন তুমি যাবা না কেন? কইছিলাম আগে, এখন যদি আমি কক্সবাজার যাই তো এই বাড়ির কাজ কাম কে করবো? আমি তো এই বাড়ির বউ না, আমি তো সেই বাড়ির বান্দি, সারাটা দিন বান্দির মতো খাটতে হয় আমার। আচ্ছা তুমি রাগ করো কা, তুমি তো এবারে বড় বউ, আর তাছাড়া তোমার একটু দায়িত্ব কর্তব্য একটু বেশি, আর ছোট ভাইয়ের বউ তো আছেই, তুমি তার সাথে একটু মিলজিল করে দুইজনে কাজ করলে কি এমন সমস্যা? তোমার যে কথা, ও কোন কামটা পারে ভালো করে, হ্যাঁ, যে ও আমার কামে সাহায্য করবো? মা তো ওর ওই বাড়ি থেকে বাইর করিয়ে দিচ্ছিল, কিন্তু তোমার ভাই ও তো আবার বউ ছাড়া কিচ্ছু বোঝে না, আজকে গিয়ে তার বউরে নিয়ে আইছে এই বাড়িতে। ও সৈকত গিয়ে বউ নিয়ে আইছে? আমি তো ভাবতেছিলাম কালকে আর সৈকতের কমু চল তোর বউডারে নিয়ে আসি। যাক, ও যত নিয়ে আইছে ভালোই হয়েছে। কি ব্যাপার, তোমার ভাইয়ের বউর জন্য তোমার এত দরদ কি লেগে? আমি কয়টা দিন ধরে লক্ষ্য করতেছি ওর প্রতি তোমার দরদ একটু বেশি। কই নিজের বউর জন্য তো দেখি নাই কখনো এতটুক দরদ লাগতে। এই যে শোনো, তোমার জন্য পরিপূর্ণ দরদ ভালোবাসা সবই আছে, কিন্তু তুমি তার কিচ্ছু বোঝো না। যখন একটু রোমান্টিক সময় কাটাইতে যাই তুমি আমাকে পাত্তাই দাও না, দূর দূর করে তাড়াই দাও। এটা তো তোমার দোষ, আমার না। এই তোমার সাথে আমি কি ভালোবাসা দিয়ে কথা কমু? হ্যাঁ, অনেক ভালোবাসা কথা কয়ে দেখছি, কোনো লাভ নাই। কই তুমি আমার কোন কথাটা শোনো কও? কবে থেকে তোমারে বলতেছি যে তোমার ভাগে যতটুকু জমি আছে সেটা তুমি নিয়ে নাও, তারপর আমার বাবার বাড়ি থেকে কিছু টাকা পয়সা আনি, আইন একটা ঘর তুলে সেই ঘরে থাকি, তাহলে তো আমার এই বান্দির মতো কাজ কাম করে খাইতে হয় না। দেখো রাত অনেক হয়েছে, আসো একটু কাছে আসো, তোমার জড়াই দিলে একটু শুই, ভালো লাগতেছে না, আসো না জান। না আমি শুইতে পারবো না, আমার ভালো লাগতেছে না। তোমার যদি শুইতে ইচ্ছা হয় তুমি একা শুয়ে পড়ো। আচ্ছা তোমার সমস্যা কি? একটা রাত কি তোমার সাথে আমি সুন্দরভাবে একটা রোমান্টিক মুহূর্ত কাটাতে পারছি? জড়াই দিলে ঘুমাইতে পারছি? যখনই কিছু করতে যাই, যখনই তোমার একটু জড়াই ধরতে চাই, তুমি তেলে বাগুনে চাইতে ওড়ো, তার স্যান 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 করো। সমস্যাটা কি তোমার? তোমারে দৈরে ঘুমানির আমার কোনো ইচ্ছা নাই, তোমরা দেখলে এখন আমার বিরক্ত লাগতেছে। সরো তো, আমি ঘুমামো এখন। মা আমি জানি হয়তো তুমি আমার উপর রাগ করে আছো, আমি এটাও জানি আমি তোমার কথার অবাধ্য হয়েছি, কিন্তু মা কি করবো বলো, মনি তো এই বাড়ির বউ, এই বাড়ির বউকে আমি কিভাবে অন্য বাড়িতে রেখে আসি? আর তাছাড়া মনিকে তো আমি ভালোবেসে বিয়ে করেছি, তাহলে মেয়েটাকে আমি কিভাবে ঠকাবো বলো তো? এই তো স্বীকার করলি তুই তোর বউরে ভালোবাসস, আমারে ভালোবাসস না। এই তুই যা আমার চোখের সামনে থেকে যা, তোর সাথে আমি কথা কম না। মা আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, তোমাকে না জানিয়ে ওকে নিয়ে এসেছি, কিন্তু মা এটাও জানি আমি তোমার মনটা কিন্তু অনেক ভালো, তুমি চাইলে ওকে মেনে নিতে পারো। দেখো না মা, যেহেতু ঘরের বউ হয়েই গেছে, সেহেতু আমাদের ভেতরে আর ঝামেলা রেখে লাভটা কি? আর এটা মেনে নাও যে ও গরিবের মেয়ে, তোমার চাহিদাও পূরণ করতে পারবে না। হ্যাঁ, কাজ কামে হয়তো তোমাকে হেল্প করতে পারবে, কিন্তু টাকা পয়সা দিয়ে হেল্প করার মতো যোগ্যতাও নেই। তাই বলে কি মিলেমিশে চলো মা। আর তাছাড়া তুমি যদি একে মেনে নাও তাহলে দেখবে আমাদের সংসারে শান্তি ফিরে আসছে। তার মানে তুই কি করতে চাস? ওই মেয়ে এই সংসারে থাকলে সংসার ভালো থাকবো, আর এখন সংসার ভালো নাই, আমরা কোনোদিন ভালো ছিলাম না। আরে ওই মেয়ে আসার পর থেকেই তো আমরা অশান্তিতে আছি। ওই মেয়ে একটা অপয়া, ও আসার পরে কত যে অঘটন ঘটলো আমি আর নতুন করে তোরে কইতে পারব না। মা, কোনো মানুষকে অপয়া বললে সে কিন্তু অনেক কষ্ট পায়, আর তাছাড়া ও অনেক নরম মনের মানুষ, তুমি ওকে এইসব কথা বলো না। তোর বউয়ের খারাপ লাগলে আমার কিচ্ছু করার নাই। এই শোন, তোর বউয়ের যখন এতই খারাপ লাগে আর তুইও যখন তোর বউরে ভালোবাসস, এক কাম কর, এই সংসার থেকে জাগা, তোদের এই সংসারে থাকার কোনো দরকার নাই। আর তুই আমরা মা বলে ডাকবি না, যা তুই তোর বউ নিয়েই থাক। মা, তুমি আমাকে আলাদা করে দিতে চাচ্ছ? এই শোন, এক কথা না বারবার কইতে আমার ভাল লাগে না। তুই যখন এখন রোজগারই হইছস, তার মায়ের দরকার কি? যা বউ নিয়ে আলাদা থাক।
মা তুমি তো এমন ছিলে না, আমি একটু কষ্ট পেলেই তুমি কান্না করে দিতে, আর আজকে তুমি সেই ছেলেকে আলাদা করে দিতে যাচ্ছ। বাহ, খুব ভালো। তুই আমরা এই খোটা দিলি কই? তুইও তো আগে এরকম ছিলি না। তুই তো আমার কথার অবাধ্য হস নাই, সবসময় তো আমার কথার বাধ্য ছিলি, যা কইতাম তাই শুনতি। এখন এখন কি হইল? বউয়ের আঁচলের তলে যায়া লুকাস, বউয়ের কথায় কান দেস, মায়ের কথা বিশ্বাস করস না। থাক, আমারে আমার মতো থাকতে দে। তুই তোর বউ নিয়ে তোর মতো থাক। তুই যখন ছোট ছিলি আমার আঁচল ধরে ধরে হাঁটতি, আমার এই 2 আঙ্গুল ধরে ধরে হাঁটতি, তখন তুই আমার পোলা ছিলি। যেই বিয়া করলি তখন মা হয়ে গেল পর, বউ হয়ে গেল আপন। থাক, তোর আর আমার দরকার নাই। আমার বড় পোলা আছে না, বড় পোলার বউ আছে না, ওরে নিয়েই আমি থাকুম। তোরে আমার দরকার নেই, তোর বউরেও আমার দরকার নেই। জাগা, তোরা জাগা। আমার মা বললে ডাকবি না, এই সংসার থেকে আলাদা হয়ে যা। আমি আর তোদের দেখতে পারি না, আমি দেখতে চাই না। না মা, আমি এই কাজটা করতে পারবো না। তুমি মা হয়ে আমাকে আলাদা করে দিতে পারো, কিন্তু আমি ছেলে হিসেবে তোমাকে আলাদা করে দিতে পারবো না। হয়তো তুমি আমাকে ভালো নাও বাসতে পারো, তবে ছেলে হিসেবে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মা, অনেক বেশি ভালোবাসি। মনি, মা, মনি। আব্বা, কেমন আছো রে মা? ভালো আছি। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? চলুন ভিতরে চলুন, আসুন। জামাই বাবাজি, আমার মা এটারে দেখতে খুব মন চাইতেছিল, তাই দেখতে আইলাম। তোমার মাইকো? আব্বা, আম্মা একটু বাড়ির বাইরে গেছে, তুমি চলো না, ঘরে চলো। হ্যাঁ, ভিতরে আসেন। চলো। দাঁড়ান, আর একটু ভিতরে যাইবেন না। এই ঘরটা আমার, আপনার মেয়ের জামাইয়ের না। এই ঘরের ভিতর যেতে হলে আমার পারমিশন লাগবে। মা, তুমি কি শুরু করেছো? সেই বাড়ির মেহমান মানুষটা এই বাড়িতে বেড়াতে এসেছে, তোমার এসব কথা শুনতে আসেনি। বাবা, আপনি মায়ের কথা কিছু মনে করবেন না। হ্যাঁ, চলুন ভেতরে চলুন। আমি যা বলছি তাই হবে। তো শ্বশুর এই ঘরের ভিতর যাবে না। এই শুনুন, আপনার মেয়ের সাথে আর জামাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাই আপনি এখান থেকে চলে যান। আম্মা, ঝামেলা যা তা আমাদের মধ্যে আছে। আমার আব্বা তো সবসময় আসে না, কতদিন পরে এই যে আইছে, একটু ঘুরা ফিরা চইলা যাইব। এইসব সংসারের ঝামেলার কথা আমার আব্বার সামনে কওয়ানোর কি দরকার কোন? কেন উনি এই বাড়িতে থাকবে আর কেন উনি এই ঘরেতে ঢুকবে? মা তো একবার বলেই দিছে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক না, তোমরা আজ থেকে আলাদা খাবে। তাছাড়া মা যেহেতু একবার বলে দিছে, তোমাদের তো কোনো অধিকার নেই এই বাড়িতে থাকার। দেখো ভাবি, এই বাড়িটা কিন্তু আমার আব্বার। হ্যাঁ, এই বাড়িতে তোমার স্বামীর যেমন অধিকার আছে, আমারও কিন্তু সেম অধিকার আছে। তাহলে ভেতরে যাব না কেন? এই, আপনি কি একটু লজ্জা শরম নাই? দাঁড়ায় রয়েছেন কেন? যান। থাক বাবাজি, বিয়ের কথা নিয়ে ঝামেলা করো না। আমি তোমার মায়েরা দেখতে আইছিলাম, মায়েরা দেখা শেষ, আমি চলে যাই। বাবা, আপনি কোথাও যাবেন না। আপনি এই বাড়িতে প্রথম এসেছেন, আপনি এই বাড়ির মেহমান, সেহেতু আমার সাথে ঘরে চলুন। আপনার বাড়িতে যেতে হবে না। মা, আর একটা কথাও বলবে না। আমি বাবাকে নিয়ে ঘরে যাচ্ছি, আসুন। বাবাজি, আমি জায়গা আর অশান্তি বাড়াও না। তুমি আমার মায়েরা নিয়ে একদিন বেড়াতে আইসো। বাবা দাঁড়ান, আমি বুঝতে পেরেছি। এই বাড়িতে আমি যে থাকবো তার কোনো অধিকার আমার নেই। যদি থাকতো তাহলে আমার কথার দাম থাকতো, আমার কথা প্রায়োরিটি থাকতো। ঠিক আছে মা, তুমি তোমার দাম্ভিক্য, তোমার টাকা পয়সার অহংকার এসব নিয়েই থাকো। আমি আমার শ্বশুরের সাথে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব। বাবা, আমি আপনার সাথে যাব। আপনি দাঁড়ান, আমি ব্যাগ নিয়ে আসি। এই চলো। না না, তুই যাবি কেন? তুই এই বাড়ির ছেলে, তুই এই বাড়িতেই থাকবি। যাইবো শুধু তোর বউ আর তোর এই শ্বশুর। মা, এখন কেন না করছো? তুমি তো বলেছো
আমার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আমি এই বাড়িতে থেকে কি করব? আমি চলে যাই আমার আপন ঠিকানায়। কারণ যেখানে ভালোবাসা আছে সেখানে মানুষ থাকে, আর যেখানে ভালোবাসা নেই সেখানে গরু ছাগলও থাকে না। সো আমি আমার ওয়াইফ আর আমার শ্বশুর এই বাড়ি থেকে এই মুহূর্তে চিরদিনের জন্য চলে যাচ্ছি। থাকো তুমি তোমার এই বাড়ি নিয়ে, থাকো তুমি তোমার বড় ছেলে নিয়ে। এই চলো। না, আমি এই বাড়ি থেকে কোনো জায়গায় যাব না। এটা আমার শ্বশুর বাড়ি। আর তুমি শুধু শুধু আমার উপর রাগ করতেছো কেন? আম্মা তো রাগের মাথায় উল্টো পাল্টা কয়ে দিতেছে, কিন্তু পরে যে ঠিকই বুঝবো, সবকিছু ঠিকই মাইনা নিব, তাই না আম্মা? না বাবাজি, আমি তোমার সাথে করে নিয়ে যেতে পারব না। কারণ তোমার মা তো এখন রাগ হয়ে দুটা কথা কইছে, একসময় আবার আদর করে বুকে টানে নিব। মার চেয়ে বড় কেউ হয় না। উনি তোমার জন্ম দিছে, মা মাই। দেখেছো মা, আমার শ্বশুরের জায়গায় অন্য কোনো মানুষ হলে এখানে তোমাকে অপমান করত, আমাকে অপমান করত, দুটো বেশি কথা বলতো। কিন্তু দেখো, তোমার থেকে টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু আত্মসম্মান কিন্তু অনেক আছে। সে নিজে ছোট হয়ে এখান থেকে চলে যেতে যাচ্ছে তার মেয়ের সংসার বাঁচানোর জন্য। এটাকেই বলে মেয়ের বাবা। আর তোমাকে দেখলেই বোঝা যায় তুমি ছেলের মা। অহংকার তোমার মধ্যে অনেক বেশি। মা, টাকা পয়সা নিয়ে কেউ কবরে যায় না। মানুষের সাথে একটু ভালো আচরণ করো, দেখবে সেই মানুষটা তোমাকে সম্মান করবে। আচ্ছা বাবা, চলুন তো, এখানে দাঁড়িয়ে অপমান সহ্য করতে হবে না। চলুন, আমি আছি আপনার সাথে। এই চলো, এসো। আমার জামা কাপড় কিছু দরকার নেই, আমি এই বাড়ি থেকে একটা সুতাও নেব না। বাবা চলো চলো। দাঁড়া, তোরা যাইস না, এই বাড়িতে থাক। কি বলেন মা? ওরা যাইতে চাইতেছে, যাইতে দেন, গেল তাপত বিদায় হইব। না বৌমা, না, এই কথা কইও না। তুমি যেমন আমার একটা বউ, ও তো আমার একটা বউ। আমি তো ওরে কোনোদিন বউয়ের মর্যাদা দেই নাই, সব সময় দুর্ব্যবহার করছি, খারাপ কথা কইছি। কেন? ও বাবা গরিব দেখা। আসলে আমি ঠিক করি নাই, আমি একটা লোভী মা। আমার উচিত হয় নাই দুই বউরে দুই চোখে দেখা। না বাবা, তুই যাইস না, তুই আর তোর বউ এই বাড়িতেই থাক। আসলে কি জানেন ভাই, মানুষের যখন অহংকার থাকে, সেই অহংকারে টাকায় বোঝে না কিছু। আমি আমি সেই পর্যায়ে ছিলাম। এখন আমার ছেলে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল অহংকার করা ঠিক না। ছেলেটার দুইটা আমার এই পেটেই হয়েছে। কেন কেন আমি দুই ছেলেকে দুই চোখে দেখব? হ্যাঁ, এটা তো ঠিক না। আসলে ভুল আমি। বেয়াই, আপনি আমার মাফ করে দেন। আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি। আমি কোনো কিছু মনে করিনি বিয়ান সাহেব। ও বৌমা, বৌমা, তোমার মা যদি তোমার সাথে অন্যায় করতো, তুমি তোমার মারে ক্ষমা করতে না? তুমি এখন থেকে আমার বৌমা না, আমার মেয়ে। আমার বাড়িতে দুইটা মেয়ে, আমি আর দুই চোখে দেখুম না। ও বাবা, বাবা, তোর মারে ক্ষমা করে দে। তুই তোর মায়ের ছাড়া থাকতে পারবি? আমি পারুম না। আমি যতই চিল্লাচিল্লি করি না কেন, এই যে তুই যাবি শুনছি, আমার কলজাটা ফাইটটা যাইতেছে। না রে বাবা, তোরা কেউ কোথাও যাবি না। আমি আমার সংসার দুই ছেলের বউ নিয়ে করব। আমি একা থাকতে পারুম না এক ছেলে নিয়ে। আমারে বাবা তুই মাফ করে দে। কি বৌমা, ঠিক না? হ্যাঁ সৈকত, আমি অনেক অন্যায় করছি তোমার বউয়ের সাথে, তুমি আমারও মাফ করে দাও। মা, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না। দেখো, তুমি মা, আমি সন্তান। আমি ভুল করলে তুমি আমাকে বকবে, শাসন করবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক বেশি। অবিয়াই সাহেব, আপনি মনে করেন না এতক্ষণ আমি আপনার সাথে মস্করা করছি? কি ঠিক না? না, আমি কোনো কিছু মনে করি নাই। এরপর থেকে আরো বেশি করে মস্করা করব। কি বৌমা, আমরা সবাই মিল্লা মিশে থাকবো। আসেন, আসেন, আসেন। মা